রেডি। কেমন আছেন আগে বলুন। আছি মোটামুটি। তো সামনেই তো বিধানসভা ভোট, হাতে আর সময় নেই। তার আগে বলি, আমার বাবা এই সপ্তাহখানেক হলো মারা গিয়েছেন, দেখতেই পাচ্ছেন। গতকাল কাজ শেষ হয়েছে। সামনে বিধানসভা, নিশ্চয়ই সামনেই বিধানসভা ভোট, হাতে একদম সময় নেই। তো সেই জায়গা থেকে আপনার এলাকায় দেওয়াল লিখনের কাজ কতটা সম্পন্ন করেছেন? আমার এলাকার দেয়াল লেখান 90% শেষ হয়ে গেছে। আমরা দেখেছি যে আপনি এই একটু আগেও দেখলাম আপনি এখানে নিজের হাতে দেওয়াল রং করলেন, এবং অন্য জায়গাতেও দেখেছি আপনাকে বহুবার যে যেতে নিজে উপস্থিত থেকেছেন। তো এই দিকগুলো আপনি কিভাবে সামলাচ্ছেন আপনার ওয়ার্ডে? আমার ওয়ার্ড আমি সম্পূর্ণ নিজেই দেখি। প্রতিটা বুথে, প্রতিটা বাড়ি বাড়ি আমি নিজেই অ্যাটেন্ড করি। সঙ্গে আমার কর্মীরা সঙ্গে সঙ্গে সব সময় থাকে, ছেলে মেয়ে সবাই। আচ্ছা, সামনেই তো বিধানসভা ভোট, দিদিকে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? দিদিকে আমরা পূর্ণ সহযোগিতা করছি। এই জন্য প্রথম যখন লাভলি মৈত্র এসেছিল, অতটা আমরা পরিচিত ছিলাম না, কিন্তু আগামী দিনে ওনাকে আমরা পূর্ণ সহযোগিতা করব। এই জন্যেই গত 5 বছর উনি যে ঐতিহাসিক কাজ করেছে, সব থেকে খোলামেলা আরও বলি, স্বাধীনতার পর সোনারপুর দক্ষিণে এত ঐতিহাসিক কাজ হয়েছে। এর আগে অনেক এমএলএ এসছেন, কিন্তু এই কাজ করতে পারেননি। বিরোধীরা বলছে যে এই যে দেওয়াল লিখন, তারা একটাও দেওয়াল পাচ্ছে না শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা বাধা সৃষ্টি করছেন। কি বলবেন এটা নিয়ে? না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি দীর্ঘ 40 বছর ধরে রাজনীতি করছি, কোনোদিন সিপিএমের দেয়াল কিংবা বিজেপির দেয়াল আমরা দখল করিনি। আমরা ওরা যেটা বলে এটা লিখবো, স্বেচ্ছায় আমরা সহযোগিতা করি। আপনার ওয়ার্ড থেকে আপনি কি বার্তা দেবেন ভোটারদের? আমার ওয়ার্ড থেকে আমরা বার্তা দেবো, শান্তিপূর্ণভাবে আমরা ইলেকশন করব। উন্নয়নের, আমার এলাকায় উন্নয়নের ভোট হবে। আমার এলাকায় রাজপুর সোনারপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে। আগেও বলেছি, এখনো বলছি, স্বাধীনতার পর এই প্রথম আমার ওয়ার্ডে এত উন্নয়ন হলো। অনেক ধন্যবাদ। সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, স্বেচ্ছায় ভোট দেবে, অনেক ধন্যবাদ। দিদির উন্নয়নকে ভোট দেবে। লাভলি মৈত্র অসম্ভব কাজ করেছেন, যা আমরা কোনোদিন আশা করিনি যে এত সোনারপুর দক্ষিণ এত কাজ হবে। আচ্ছা, আপনাদের ওয়ার্ডে আপনারা যারা আছেন, এই ওয়ার্ডে যেভাবে আপনারা সাধারণ মানুষের কাছে দিদি প্রকল্পগুলো পৌঁছে দিচ্ছেন, সেই দিকগুলো এইবার এই ভোটের মুখে কিভাবে প্রচার করবেন? ভোটের মুখে আমরা এত উন্নয়ন করেছি, এত রাস্তাঘাট করেছি, মানুষজন দেখবে। আপনারা প্রচারে নেমেছেন, এবার দেখা যাচ্ছে। তো বিরোধীরা বলছে যে যতই প্রচারে নামুক, এবার পরিবর্তনের হাওয়া আসবেই। কি বলবেন? আমার কোথায় পরিবর্তন আসবে জানি না। আমার এই 22 নম্বর ওয়ার্ডে যা কাজ হয়েছে, এখানে কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। আমাদের কাউন্সিলর তাপস হালদার জিন্দাবাদ, আমাদের ঘরের মেয়ে অরিন্দম মৈত্র জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করে হামলা, আবার জিতবে বাংলা।